السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى: وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توكل بكردن تو إلهي توكل بردن تو إلهي توكلنا على رب السماء توكلنا على رب السماء. توكل بردن تو إلهي توكلنا على رب السماء. تكبر موضع ذات جهلا تكبر موضع ذات جهلا تكبر نايد جسه بدلا. مكن تقيا برم رنا پائدار مکن تلیبرم رانا پایدار مباش ای مند بازی روزگار مباش ای مند بازی روزگار
আগে বা মুরগে খাওয়া মাহিদাহাদ আগে বা মুরগে হাওয়া মাহিদাহাদ বন্দাগার আদৌলত শাহিদাহাদ বন্দাগার আদৌলত শাহিদাহাদ हर के तरसद हक तकवा गजीद तरसद अजवाई जिन व इंस हर गदीद तरसद अजवाई जिन व इंस हर गदीद আলহামদুলিল্লাহ আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘরে বেহেশতের বাগানে সকলের পূর্বে আসার এবং বয়ান শোনার এবং আমাকে যে আল্লাহ পাক বয়ান করার তৌফিক দান করেছেন আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা বান্দীরা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক তোমাদেরকে আরো বেশি করে নিয়ামত বাড়া দেব। সবাই সুবহানাল্লাহ। তাহলে বলুন তো হায়াত এটা আমার জন্য বড় নিয়ামত কিনা? সবাই বলেন এটা একটু বড় নিয়ামত। সুস্থতা এটা একটা বড় নিয়ামত, ঠিক না? তাহলে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন এবং যে আল্লাহ পাক যে আমাদেরকে এই যে জুমা মসজিদে এসে বয়ান শোনার তৌফিক দান করেছে এটার শুকরিয়া যদি আমরা আদায় করে আল্লাহ পাক আমাকে আবার আগামী জুমাকে আসার তৌফিক দান করবে, ঠিক না? আল্লাহর শুকরিয়া আদায় করা। কার শুকরিয়া? শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। কে খুশি হয় বলেন? দুনিয়ার মধ্যে যে ঘরের মধ্যে আপনি দাওয়াত খেতে যান, গিয়ে যদি তরকারি ভাত যেগুলো রান্না করছে যদিও অন্যরকম হয়, আপনি যদি শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, তখন বাড়িওয়ালা কি হয় বলতে ভাই? খুশি হয়। ওরা মনে মনে বলে হায় রে ভাত তরকারি তেমন ভালো হয় নাই, তারপরও লোকটা খুব ভালো দেখছো নি, কি বললো? আজকে যে আমার বিয়ের বাইরের লোক হইতো তাহলে আমার বাঁশ দিত, কি দিত? সবাই কিন্তু দেখেন বিয়ের বাইরে গুলো কিন্তু বাঁশ দেয়, কি দেয়? আর যেগুলো দাওয়াতি মেহমান বাহির থেকে যায় এরা কিন্তু শুকরিয়া আদায় করে। কেন? আরেকবার যাতে পায়, আরেকবার যাতে। আর বিয়ের বাড়ি গুলো তো দিতে হবে, যেহেতু ওরা টাকাটা আছে। কি আছে বলেন? টাকা বোঝেননি? যেহেতু মেয়ে একটা আনছে অথবা ছেলে বউ, হ্যাঁ ছেলের জন্য বউ আনছে অথবা ওনার থেকে মেয়ে নিয়েছে, তাহলে এটা তো সম্পর্ক রাখতে হয়। খারাপ হোক আর ভালো হোক, মাঝখানে একটা ঝগড়া হলে দুদিন পর আবার কি মিল হয়, ঠিক না? শুকরিয়া আদায় না করলেও কিন্তু দিতে হয়, এটা না পাত্র দেয়। তারপরেও শুকরিয়া আদায় করা দরকার, যেহেতু আল্লাহর নিয়ামত। রান্না সবসময় কিন্তু একরকম হয় না, বিভিন্ন রকম হয়, ঠিক না? অনেক সময় চালের কারণে হয়ে যায়, অনেক সময় রান্না করতে গিয়ে কোনো রকম ভুল ত্রুটি হয়েছে হয়। এরপরে যদি শুকরিয়া আদায় করে তখন কি ওরা আরো খুশি হয়, পরবর্তী খারাপ বলে আর দিন ভালো খাওয়ায়, কি খাওয়ায়? কিন্তু ঝগড়া করে কোনো দাবি আদায় করা যায় না, কিন্তু বাইরে বাইরে কি অনেক কিছু আদায় করা যায়, ঠিক না? ওদেরকে বোঝায় বললে হ্যাঁ বলে মাশাআল্লাহ আমার বিয়ের বাড়ির লোক বলে কি ভালো, এত খারাপ বলছে কিছু বলা নাই, যাক সামনে থেকে আরো কি ভালো করে রান্না করে খাওয়াবো, ঠিক না? এটা হলো মহাব্বতের সহিত খাওয়ার। কি সহিত? নাহলে আমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ খুশি হয়। কে বলেন তো? আমাদের তো খুশি করা দরকার আল্লাহকে। কারা বলেন? আল্লাহকে বেশি বেশি খুশি করা দরকার, ঠিক না? আল্লাহকে খুশি করলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি খুশি হয় সব কিছু আমার হয়ে যাবে, ঠিক না? তাহলে আল্লাহ খুশি হয় শুকরিয়া আদায় করলে। শুকরিয়া আদায় করে কিসের মাধ্যমে? আল্লাহর দেওয়া হায়াত আমরা পেয়েছি, আল্লাহর ইবাদত করে আমরা শুকরিয়া আদায় করব, ঠিক না? তাহলে যদি আমরা শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত করি আল্লাহ পাক আমাদেরকে হায়াত আরো বাড়া দিবে। সবাই সুবহানাল্লাহ। বাড়া দেওয়া মানে যেমন নাকি হাদিসে আছে আস-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। আল্লাহর হাবিব বলেন সাদকা করলে
আল্লাহ পাক বান্দা বান্দির আপদ বিপদ বলা মুসিবত দূর করে হায়াত বাড়ায় দেয়। হায়াত এখন বলবো তো তাহলে আজকে থেকে দান করা বেশি করবো, বলো তো হয়ে গেছে কখন মৃত্যুবরণ করবো যায় না, হায়াত তাহলে আর একটু নেই, আর একটু কি। অথবা যারা জোয়ান আছে এরা বলবো আমরা আর একটু হায়াত নেই, বলতে তো পারে না কখন মৃত্যুবরণ করবো, ঠিক কিনা। যেহেতু আমার অনেক বন্ধু বান্ধব দুনিয়া থেকে চলে গেছে, এখন অনেকে এরকম পন্থা অবলম্বন করে কেন বলে যাতে আমি কি ভাই একটু হায়াতটা বাড়াই ভাই, আল্লাহকে খুশি করছে, বুঝলেন নাই। তাহলে হায়াত বাড়াই দেয় মানে যে হায়াত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে সেখানে সুস্থ রাখবে, কি রাখবে বলেন। আবার অর্থাৎ সুস্থতা এটা একটা বড় নিয়ামত। আমি হায়াত পেলাম কিন্তু আমি সুস্থ নাই, কি নাই, নিজে চলতে পারি না, হাত পা উলো হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে, লেসা করে কথা বলতে পারি না, হ্যাঁ, নিজে পায়খানা পেশাব কি পরিষ্কার করতে পারে না, তাহলে এটা তো অনেক জঘন্য, ঠিক না, অনেক কষ্টদায়ক, আরেকজনের বোকা বিক্রি হতে পারে, ঠিক না। অনেক সময় বর করে ছেলে মেয়েরা মা বাবাকে জঙ্গলে ফেলে দেয়, হ্যাঁ, এইভাবে আছে যারা আল্লাহওয়ালা নয়, দিনদার নয়, মুত্তাকি নয়, এরা কি করে রাস্তাঘাটে ফেলে দেয় রাত্রেবেলায়, এরকম অনেক ঘটনা ঘটছে। কয়েকদিন আগে এক মহিলা কয় হুজুর গার্মেন্টসের পাশে দেখলাম একটা বুড়া মহিলা বস্তা মাঝে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, এখন কেউ চিনতেছে না, পরে দেখা যায় ওই শেষে একবারের একটা কি মহিলা, ওরা মা বৃদ্ধ গেছে, ছেলে মেয়েরা ওনাকে রাস্তায় ফেলে দিয়েছে। তাই দেখেন এরকম হাজারো লাখো কোটি গণনা করতেছে, ঠিক না। তাহলে হায়াত বৃদ্ধি করা মানে আল্লাহ অল্প হায়াতের বরকত দান করে সুস্থ রাখে, এটা না হলে কি হায়াত বৃদ্ধি করা, বুঝাচ্ছে আমাদের। আর আল্লাহ যদি বাড়ায় দেয় আমরা তো জানি না বাড়াচ্ছে না কমাচ্ছে, এটাকে দেখা যায় কেউ বলতে পারে না। তাহলে শুকরিয়া আদায় করা, কি করা, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেবে। এই জন্য আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে আরো নিয়ামত বাড়ায় দেবে। তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ রেখেছেন এটা বড় নিয়ামত। আবার যে আল্লাহ পাক আল্লাহর পর আমাদেরকে সবার পূর্বে এনেছেন এটা একটা বড় নিয়ামত, ঠিক কিনা। শুধু এই নিয়ামত নয়, আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকের মধ্যে দুইটা ছিদ্র দিয়েছে, দেখেন কয়টা আছে নাকের ছিদ্র, দুইটা। একটা দিয়া ভিতর থেকে বাহিরে বাতাস কি হয় বাহির হয়, আর একটা দিয়ে ভিতরে প্রবেশ করে। যেটা দিয়ে ভিতরে প্রবেশ করে আর যেটা দিয়ে বের হয়, এই দুইটা ছিদ্র যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে আপনার আমার এই দেহের কোনো দাম নাই, ঠিক কিনা, আছে। এখন আপনার আমার অনেক বাহাদুরি চলে, অনেক ক্ষমতা চলে, যখন আমার দেহে থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে তখন কোনো বাহাদুরি আর চলবে না। বল কোনো বাহাদুরি চলবে? আমরা যেখানে এসেছি এখান থেকে বাড়ি ফেরার কারো ক্ষমতা নাই, আসলে বলেন কই বলেন ইসাদার বজুর বাজুয়ানিস, ইসাদার বজুর বাজুয়ানিস তানা বর্ষার খুদায় বহসিন্দা। আমার দুইটা ঠোঁট লড়ার ক্ষমতা নেই, আল্লাহ যদি আমাকে লড়ার ক্ষমতা না দেয়, ঠিক কিনা। দুইটা হাত লড়ার ক্ষমতা নেই, আল্লাহ যদি আমাকে ক্ষমতা না দেয়, ঠিক কিনা। দুইটা পা লড়ার ক্ষমতা নেই, আল্লাহ যদি আমাকে পা লড়ার ক্ষমতা না দেয়, ঠিক কিনা। তাহলে আমাদের কোনো কিছু আমাদের হুকুমে চলে না, সব কিছু কার হুকুমে চলে। দেখেন কারো বড়ির মধ্যে হাতের মধ্যে দুই হাতে 10টা আঙ্গুল আছে, এখানে 9টা আঙ্গুল চলে, একটা চলে না, আছে কি নাই। যদি আমার হুকুমে চলতো তাহলে আমার ওই আঙ্গুল যেটা বন্ধ হয়েছে সেটা বলার সাথে সাথে চলতো, ঠিক কিনা। অনেকে দেখেন এক পা এক হাত লুলো হয়ে গেছে, কোনো কিছু দৌড়তে পারতেছে না, আর এক হাত আরেক পা কিন্তু লাড়াচাড়া করা যায়, ধরা যায়। তাহলে আমার হুকুমে চলে না, হাত পা চলে কার হুকুমে বলেন? আল্লাহর হুকুমে। কার? ইসাদার বজর বাজুয়ানিস তানা বর্ষদ খুদায় বহসিন্দা। তাহলে যেহেতু আমার পুরা শরীর আল্লাহর হুকুমে চলে, আমাদের কোনো বাহাদুরি করার শক্তি নেই। जिसको समझाता मेरा वो मगर मेरा नहीं,
जिसको समझाता मेरा वो मगर मेरा नहीं, क्या बताओ किसका वो मगर मेरा नहीं। দস্তগুয়ন মঞ্চনে দোষে দাম, লব্য গুয়ন মঞ্চনে বসে দাম, শস্ম গুয়ত দিদাম সোয়ে হারাম, গোস গুয়ত চিদাম সমরে গালাম, গোস গুয়ত চিদাম সমরে গালাম। কিয়ামতের ময়দানে আপনার আমার হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে হাতের মধ্যে ফেসরা হলে কাড়া লাগলে আমরা ব্যথা পাই, এটার জন্য চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে গিয়ে অনেক টাকা ব্যয় করেছি, কিন্তু এই হাত এখন চোখ আছে। কিয়ামতের ময়দানে এই হাত দ্বারা যাহা কিছু আমরা স্পর্শ করেছি হারাম হারাম সব আল্লাহ দরবার বলে দিবে, বাঁচার কোনো রাস্তা নেই। আছে লব্য গয়ান মঞ্চনে বসে দাম, মুখে বলে দিবে, টোটো বলে দিবে, জিহ্বায় বলে দিবে আমার দ্বারা এটা এটা করেছে, এই কাজগুলো করেছে। শস্ম গয়ত দিদাম সোয়ে হারাম, চোখে বলে দিবে আয় আল্লাহ আমাকে দিয়ে দুনিয়ার না যায় যে সমস্ত জিনিস আছে দুনিয়ার সব বলা রেখেছে। বলবে কিনা বলেন? বাঁচার কোনো রাস্তা নেই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে আপনারা আমার এই মুখে সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুনো হাতে কথা বলবে। দুনো হাতে কি? ওয়া তাশহাদু আরজুলুহুম, এই দুইটা আল্লাহ পা দিয়েছে, এই পা দ্বারা কোন কোন জায়গায় গিয়েছিলাম সবগুলা আল্লাহ পাকের দরবার বলে দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যাহা কিছু আমরা হাত মুখ দ্বারা কামাই করেছি, পা দ্বারা কামাই করেছি সবগুলো আল্লাহ দরবারে বলে দিবে, বাঁচার কোনো রাস্তা নেই। আসেনি বলেন? जिसको समझाता मेरा वो मगर मेरा नहीं, जिसको समझाता मेरा वो मगर मेरा नहीं, क्या बताओ किसका वो मगर मेरा नहीं। তাহলে যেটাকে আমার মনে করছেন সেটা কি আমার নয় বলেন তো? তাহলে মুসলমান বলো, আজকে আমি মুসলমান হয়ে কত অন্যায় পাপাচারে লিপ্ত রয়েছি। যে হাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দৌড়ে দৌড়ে কোরআন পড়ার জন্য দিয়েছেন, এইভাবে হাত তুলে তুলে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কিনা? বুকে বাঁধার জন্য, এইভাবে মহিলাদের জন্য বুকে পুরুষদের জন্য নাভির উপরে বাঁধার জন্য আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু ওই কাজ আমরা বিয়ে না করে বিভিন্ন অবৈধ কাজে বর্তমান লিপ্ত হয়ে যাই। ও মুসলমান জাতি, বর্তমানে আমরা গুনাহকে কোনো গুনাহ মনে করি না, মনে করি এটা কোনো গুনার কাজ নয়। ও আল্লাহর বান্দা মুসলমান ভাই বোনেরা, ভালো মতো জেনে নাও, পর্দার সীমা বোনা যুগ ভাইরা, আজকে জোয়ান কিটটা নাই, আমরা কত গুনাহ করতেছি, পরকালের প্রতি আমাদের বিশ্বাস নাই বিদায় আমরা কত গুনাহ করতেছি। গুনাহ করার পরও কেউ যদি বাধা দেয় তখন আমরা তাকে আরো তার সাথে শত্রুতায় পোষণ করি, তার সাথে ঝগড়া করে, মা বাবার সাথে ঝগড়া করি, মা বাবার সাথে মন মালিন্য হয়ে যায়, কথাবার্তা বন্ধ হয়ে যায়। ও মুসলমান, ভালো মতো বুঝে নাও, তোমাকে যে হাত আল্লাহ পাক দিয়েছে, এই হাত দিয়ে তোমাকে টিকটকের আইডি খোলার জন্য আল্লাহ পাক দেয় নাই, ফেসবুকের আইডি খুলে অবৈধ ছবি দেখার জন্য, আপলোড করার জন্য দেয় নাই। দেশের বলেন তো সবাই? ইউটিউব খুলে বিভিন্ন খারাপ ছবিগুলো দেখার জন্য তোমার নিজের ছবিকে এডিট করে অন্য মেয়ের কাঁধের উপর তোমার মাথা লাগাইয়া তোমাকে ইউটিউবে ফেসবুকে এইভাবে তোমাকে টিকটকে ভাইরাল করার জন্য দেয় নাই। দেশের বলেন তো? তুমি গান জানো না, আরেকজনের গানকে তুমি এডিট করে লাগাই দাও কেন? বলে আমাকে সারা বিশ্বে চিনবে,
আমি সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবো। এই আয় দ্বারা আমি বিল্ডিং নির্মাণ করব, গাড়ি নিব, বাড়ি নিব। ও মুসলমান জাতি বা আমাদের শোনাই, শুধু মুক্তিযুদ্ধ এলাকার ভাই বোনদেরকে বলতে চাই না, আমার সন্তান হোক আমি তাদেরকে বলতে চাই, আমার স্ত্রী হোক আমি তাদেরকে বলতে চাই, আমার ভাই হোক আর বোন হোক, মুসলমান জাতি যারা আছে, যারা এই কাজে লিপ্ত আছে, সবাইকে বলতে চাই, আল্লাহর ভয়কে অন্তরে রাখো। তুমি তো জানো না মালাকুল মউত তোমার কাছে কখন হাজির হবে, বলতে পারেননি? বলেন। আপনার আমি যেভাবে একটা নাতে রাসূল পাঠ করে ইউটিউবে, ফেসবুকে, টিভি চ্যানেলে দেই, আর যন্ত্রকে যখন ভালো লাগে সেটাকে ডাউনলোড করে কিনা ডাউনলোড করে সে আবার অনেক সময় শিখে, অনেক সময় ফেসবুকের মধ্যে আপলোড দেয়, নিজের পেজে দেয়, নিজের ফেসবুকে দেয়, নিজের এইভাবে টিকটক আইডির মধ্যে ছাড়ে। শুধু তাই নয়, তুমি ভালো ছাড়লে অনেকের পছন্দ হয় যারা ইসলামিক আছে। আর তুমি যদি নিজের ছবিকে এডিট করে গান বানানা, হ্যাঁ, সেখানে এডিট করে যখন অন্যজনের ছবি হোক অথবা নিজের ছবি হোক, তুমি টিকটক করে যদি যখন আইডির মধ্যে দাও, এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখে, হাজার হাজার মানুষ দেখে। দেখার পরে যখন তোমার যেরকম আরেকজনের ভিডিও ভালো লেগেছে, ওই লোকটারও তোমার ভিডিওটা ভালো লেগেছে, সে আবার সেখান থেকে ডাউনলোড করে আবার তার চ্যানেলে ছাড়ে। এইভাবে কিন্তু কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত ইউটিউব কোম্পানি আছে, ফেসবুক কোম্পানি আছে, এইভাবে টিকটকের আইডি কোম্পানি যতদিন আছে, টিভি চ্যানেল যতদিন আছে, ততদিন এই ভিডিওটা সারা বিশ্বের মধ্যে ঘুরতে থাকবে। তুমি একবার সারা কারণে তুমি আজীবন সে গুনার ভাগে হয়ে গেল। সবাই নাউযুবিল্লাহ। কি হয়ে যাবে? একবার শাস্ত্র কয়বার? এই গুনাহ বন্ধ হবে না। মানুষ গুনাহ করে কিন্তু এত বড় পাপ করতে পারে না। কোন মানুষ যদি গুনাহ করে, সেটা যদি তওবা করে, আল্লাহ পাক তওবার বদলে ক্ষমা করবে, যেহেতু সেটা কেড়ে গেছে, সে আর করতেছে না। কিন্তু এটারও ডিলিট করার কোনো সাবজেক্ট আমার নাই, আমি ছেড়ে দিয়েছি, আরেকজন থেকে পছন্দ হইলো সে নিছে। এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এটা ডাউনলোড করে অন্য চ্যানেলে দিয়েছে। ঠিক কিনা? এটা বন্ধ রাস্তা নাই। আমি একজনের সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল, আমি সেটার সাথে সম্পর্ক বন্ধ করে দিলাম, আল্লাহর ভয় চলে আসছে, তাহলে শেষ। ঠিক কিনা? এটা তো বন্ধ আমি করলো, কেড়ে ফেললো, কিন্তু আরেকজন নিয়ে ফেলছে, আরেকজন কি নিয়ে ফেলছে। বাঁচার কোনো রাস্তা আছে নি? বলেন। কিয়ামতের ময়দানে দেখবেন আপনার আমলনামায় এইভাবে উহুদ পাহাড় পরিমাণ হতে হতে, গুনাহ হতে হতে, আল্লাহ আকবার, আপনার যত নেক আমল ছিল সবগুলা জিরো হয়ে আপনি নামাজে হওয়ার পর জাহান্নামে হয়ে যাবেন, কোরআন তেলাওয়াতকারী হয়েও জাহান্নামে হয়ে যাবেন। কেন? আপনার একটা ভিডিও আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ। কি যথেষ্ট ভাই? তাহলে আমরা যদি এগুলা করে থাকি, একটু দূরে চলে আসবো। কোনটা? কিছু করার নাই, বন্ধ করা যাবে না, তবে আল্লাহ দরবারে মাপ চাইতে থাকবেন। কি চাইতে থাকবেন? মাপ চাইতে থাকবেন। যদি আল্লাহ পাক ক্ষমা করে, কিছু করার নাই। বলেন, আল্লাহ যদি ক্ষমা করে, তারপরে যেহেতু শিরিক গুনাহ ছাড়া আল্লাহ সব ক্ষমা করে বলছে, বান্দা যেহেতু ভুল করতেছে, এটা আল্লাহ খেলা। কার? এটা আল্লাহর ফয়সালা, আমি বলতে পারবো না। বলেন, আমি এগুলা থেকে ফানা চান, নিজের সন্তান থেকে পাহারা দেন। মোবাইল তো লাগা দিয়েছেন পড়ালেখার জন্য, কিন্তু আপনার সন্তান কি করে একটু দেখেন। ক্লাস 8, 9, 10 যারা পড়ে, বলে মোবাইল ছাড়া চলে না। কি চলে না? বাবার থেকে সমর্থ নাই, ঘরের মধ্যে প্রাইভেট মাস্টার এনে পড়ার জন্য। ওরা মা আছে, বাবা নাই, পালা গেছে, বাবা সমর্থ না, কি করবে? বলে বিভিন্ন রকম চ্যানেলের মধ্যে অঙ্ক সারে, বিজ্ঞান সারে, যা সারে, এগুলো নিয়ে নিয়ে পড়ো। মেয়েকে দিছে পড়ার জন্য, মেয়ে করে আরেকটা, ছেলেকে দিছে পড়ার জন্য, ছেলে করে আরেকটা। ঠিক কিনা? কি করে? বর্তমানে এমন এমন কিছু সফটওয়্যার বের হয়েছে, আপনিও বলতে পারবেন আপনার সন্তান কি করে, কার সাথে মেসেজ করে। বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে 2 দিন পরে মা কাঁদে, বাবা কাঁদে, বলে কি হয়েছে? বলে আমার মেয়ে অমুক জনের সাথে পালাই গেছে, নামডি ছেলের সাথে, কার ছেলে? নাফিদের ছেলের সাথে চলে গেছে। বাবা হলো আলেম, বাবা হলো মাস্টার,
বাবা হলো প্রফেসর, দেখা গেলো টিকটকে পরিচয় হয়ে গেছে, নোংরা ছেলের সাথে গান বাজনা করে তার ভালো লাগছে সেটা। দেখা গেলো ফকিন্নির ফোলা আইডি খুলে কুড়ি পরে দেখায়, সুন্দর সুন্দর পোশাক করেছে, মেয়ের ভালো লেগেছে, ছেলের ভালো লেগেছে, দুদিন পরে বুক, দুদিন পরে কি 3 দিন পরে আবার ছেলে মেয়ের সাথে ঝগড়া, আবার মেয়ে রিটার্ন চলে আসে মা বাবার কাছে, ঠিক কিনা? এলাকায় হয়ে যায় কলঙ্ক, 2 দিন পরে মেয়ে আবার আর স্বামী নিয়ে পালায়, ঠিক কিনা? এগুলা করে কোনগুলা? তাহলে আমাদের সন্তানদের এগুলো থেকে বাঁচাইতে হবে। তবে মোবাইল দিয়ে রাখলে হবে না, মোবাইল সবসময় মা বাবার হাতে রাখতে হবে। কোনটা? যে কোনো মুহূর্তে আমাকে মোবাইল দিতে হবে, তাহলে মোবাইল ইউজ করতে হবে, না হয় সম্ভব না। যে কোনো মুহূর্তে কি আমি চেক করব, ওইরকম মা বাবা আসেনি, সন্তানকে ভয় পায়। কেন? সন্তান আমার ঘর থেকে হয়েছে, সন্তানকে আমি কেন ভয় পাবো বলেন? সন্তানকে আমার চেয়ে বড় না আমি বড়? খাওয়াই কে, পালে কে, বড় কে করছে, আবার সন্তান আপনার উপর হবে। ওইরকম যদি সন্তান যে আপনার উপর হয়ে যায়, ওটাকে তেজ্য পুত্র করেন, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সমাজ, ঠিক কি না? এখন আমরা সেটা করতে রাজি নই, লাগাই দিয়ে রাখি। কোনটা করব গা? 2 লাখ টাকা 3 লাখ টাকা থেকে বেঁচে যাব, কিন্তু 3 লাখ টাকা থেকে বাঁচবেন না, আরো মান সম্মান তো যাবে যাবে। এমন হবে মেয়েদের মা বাবার কুল ছাড়া আর কোন কুল নাই। দেখেন ছেলেরা কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে, মেয়েরা কিন্তু থাকতে পারে, 2 দিন পরে ওই ফাঁসা মাল আপনার ঘরে চলে আসবে, ঠিক কিনা? ঝগড়া যখন হয়, মিল যখন নাই, বন্ধুত্ব শেষ, আবার লজ্জা শরম ছেড়ে মা বাবার পায়ের নিচে আসে, আছে কি নাই? তাহলে আমাদের সন্তানদেরকে অবশ্যই আমাদের টাইট পেড়ে রাখতে হবে। এরপরে যদি না মানে কিছু করার নেই, বুঝলেন? কিন্তু আপনার যতটুকু দায়িত্ব আপনার পালন করতে হবে, না হয় কি আমাদের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা? কথা কিন্তু আপনাদের জন্য অনেক করা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা শুনতেছে আমার ঘর পায়া, আমি আল্লাহর জন্য বলছি। কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর কসম, এটা আল্লাহর রাসূলের হাদিস। কার হাদিস? মান আহাব্বা লিল্লাহ, আমরা কাউকে মহব্বত করব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য যে মহব্বত হয়, এটা কিন্তু চিরকাল থাকবে। কয়কাল? যদি স্বার্থের জন্য হয়, স্বার্থ বন্ধ, ওর সাথে আপনার কি হবে না, মিল মহব্বত আর থাকবে না। ও আবগাযা লিল্লাহ, কারো সাথে শত্রুতা আমি রাখা আল্লাহর জন্য। কার জন্য? ও আ'তা লিল্লাহ, কোনো কিছু দেওয়া, কোনো কিছু কি দান করা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে হলো কামিল ঈমানদার। সুবহানাল্লাহ। আমি আল্লাহর জন্য বলতেছি, আর কোনো উদ্দেশ্য নয়। কোনটা? তাহলে এখানে শত্রু আমির কোনো কি নাই অবকাশ। যারা এগুলাতে আছেন আপনারা ভালো হয়ে যান, আপনাদের ফায়দার জন্য বলা হয়েছে। কার জন্য? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন অবশ্যই আমার রাসূলের চরিত্রের মধ্যে রেখেছি উত্তম হাসানা। উত্তম, আমার রাসূলের চরিত্র হলো হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জন্য আমার রাসূলের চরিত্র হলো হাসানা। সবাই সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র হলো উত্তম, এটাই হলো উসওয়াতুন হাসানা। কোনটা? তাহলে আমাদের নবী কখনো গান বাজনা দেখেছিনি? বলেন তো সবাই, জোরে বলতে হবে, আওয়াজ করেন। নবীর মেয়ে ফাতেমা কখনো টিকটক করেছিনি? বলেন। বলো হুজুর তখন যে ছিল না, তাগলো কাছেও যাইতো না, ঠিক কিনা? যাইতো নি? আর জোরে বলেন। তাগলো কাছেও যাইতো না। যেমন তেমন নবীর মেয়ে নয়। আল্লাহু আকবার। ও মুসলমান জাতি, বারমুদের শোনো, তাহলে আমাদের নবীর চরিত্র কি ছিল? আমাদের নবীর মেয়ের চরিত্র কি ছিল? আমার মেয়ের চরিত্র কেমন? আল্লাহ রাসূলের মেয়ের চরিত্র কেমন? আমার চরিত্র কেমন? আমার রাসূলের চরিত্র কেমন? একটু দেখেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জন্য রাসূলের চরিত্র হলো উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার চরিত্র ধরবো? রাসূলের।
না আর্জেন্টিনা, ব্রাজিল, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, হ্যাঁ উবাইয়া বিন খলাফ, ওদের চরিত্র না রসুলের চরিত্র? বলেন। আবু বকরের চরিত্র ধরব, ওমরের চরিত্র গ্রহণ করব, আর বাকি যেগুলো আছে সবগুলোকে আমরা বয়কট করবো, ঠিক কিনা? কোনটা ধরব বলেন? রসুলের চরিত্র যদি গ্রহণ করি তাহলে আমার আপনার মাধ্যমে কোনো পিপিলিকা পর্যন্ত কখনো মৃত্যুবরণ করবে না। বলেন। পাড়া প্রতিবেশী তো দূরের কথা, বলেন পাড়া প্রতিবেশী দূরের কথা, একটা গাছের গর্তের পিপিলিকা, একটা কেঁচুয়া, একটা বিলাই, একটা ইঁদুর, একটা কুকুর গায়েও হাত পড়বে না, করবে ভাই? বলেন। রসুল কি করছে আর আমরা কি করি? হযরত ওমর ফারুক কি করেছে, আমরা কি করি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করেছে, আমরা কি করতেছি? বলেন। আমাদের জবান দ্বারা, হাত দ্বারা প্রতিবেশী কষ্ট পাচ্ছে বেশি, ঠিক কিনা? এর দ্বারাই আল্লাহর হাবিব বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কাটে মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। কে থাকে? অন্য মুসলমান দূরের কথা, স্বামীর মাধ্যমে স্ত্রী এমন নাই নিরাপদ নাই হাতের দ্বারা, মুখের দ্বারা, ঠিক কিনা? স্ত্রীর মুখের দ্বারা স্বামীও নিরাপদ নেই, আসেনি? বলেন। সন্তানের মুখের ব্যবহার দ্বারা মা বাবা কষ্ট পায়, আছে কি নাই? ভাই ভাই মিল মোহাব্বত না থাকার কারণে ঝগড়া খান, নিজের আপন ভাই পর্যন্ত কষ্ট পায়, আছে কি নাই? বলেন। আল্লাহ পাকের নবী বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর রহম করে না আল্লাহ পাক তার উপর রহম করবে না। এখন তো রহম আমাদের মধ্যে নাই, আসেনি? বলেন ভাই, জোরে বলেন কথা। আসেনি? রহম আসেনি? রহম থাকলে সমাজে মারামারি কেন, ঝগড়া কেন? এই রাষ্ট্রের মধ্যে এত মারামারি কেন, এত টানাটানি কেন, এই দল শহীদুল কেন? আমরা তো সবাই এক মায়ের সন্তান, এক বাবার সন্তান, ঠিক কিনা? এত মারামারি, এত ঝগড়া, সমাজে কোনো মিল নাই, ঘরে ঘরে মিল নাই, এলাকায় মিল নাই, এক অপর থেকে আমরা দূরে থাকতে চাই। তাহলে আল্লাহ রসুল কি বলেন, আমরা কি করতেছি? রসুলের আদর্শ কি ছিল, আমাদের আদর্শ কি? আমরা নিরসুল উম্মত বলে জান্নাতে যাব? বলেন তো ভাই। আমাদের এই চরিত্র নিয়ে আমরা কিভাবে রসুলের সামনে মুখ দেখাবো, সুপারের জন্য কিভাবে যাবো ভাই? বলেন। কোন নিরাপদ আমাদের নেই, আসেনি? বলেন। একে অপরের প্রতি মহব্বত নেই, রহম নেই। তাহলে আল্লাহ রসুল কি বললেন, মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের কি করবে না রহম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। তাহলে আমরা রহম করবো আজকে থেকে? বলে হুজুর ওয়াজ যা শুনবো সব মসজিদে, বাহিরে আবার কি? বলে রাস্তায় যাওয়ার পরে সব শেষ, রাস্তা যাবে না, না এগুলো চলবে না। সাহাবায়ে আদর্শ সেটা ছিল না, ছিল? এখন আমরা গর্ত করি আরেকজনকে ফেলার জন্য, কোথায়? তাকাব্বুর বুদাদতে জাহেলা, তাকাব্বুর বুদাদতে জাহেলা, তাকাব্বুর নয়ায়দ জসে হেবদলা, তাকাব্বুর নয়ায়দ জসে হেবদলা। তাকাব্বুরে অহংকারী করে কারা? তারা জাহেল, মূর্খ, ঠিক না? যেমন নাকি দেখেন, সহজ ভাষায় বলি, সবাই যেহেতু জানেন, আল্লাহ রসুলকে মারার জন্য আবু জাহেল কি করছিল? একটা বড় একটা কূপ করছিল। কি করছিল ভাই? সবাই তো জানেন, একটা গর্ত করছিল। কি করছিল? কেন? রসুলকে ওই কূপে ফেলবে, রসুল করার কারণে হয়তো মৃত্যুবরণ, এর মনের আশা। কোনটা? তাকাব্বুর বুদাদতে জাহেলা। তাহলে অহংকারী করা কার অভ্যাস? জাহেল, মূর্খ যারা, এদের অভ্যাস। আবু জাহেল কি ছিল? মূর্খ। বলেন কি ছিল? বলে হুজুর ওরা আসতে নাম ছিল তো আবুল হেকম, জ্ঞানের পিতা। ইসলামের জ্ঞান না থাকলে দুনিয়ার মানুষকে কিভাবে ঠকাবে, এই যদি ওর অভ্যাস হয়, তাহলে তার নাম জাহেল। তার নাম কি? রসুলের ভাষায় কোন ভাষায়?
আবু জাহেল। আবু জাহেল মানে মুরুক্কর পিতা, আবু মানে কি পিতা, জাহেল মানে মুরুক্ক। বুঝাচ্ছে ভাই? তাহলে যারা জাহেল মুরুক্ক কোন হাদিস নাই বলে হুজুর আমগুলো তো আপনারা শেষ করছেন না, আপনার করো না। যারা মুসলমান আল্লাহ ওয়ালা দিনদার ওদেরকে না, যাদের ভিতরে অভ্যাস আছে বলেন যাদের ভিতর, এরা আবু জাহেলের হালতো ভাই মহতো ভাই খুদো ভাই, ঠিক কিনা? তাহলে আমরা কি আবু জাহেলের স্বাস্থ্য ভাই হালতো ভাই খুদো হবো না নবীর উম্মত হবো? কার? তো কি করছিল সে? যা আল্লাহ রাসূল সেখানে ফেলবে। হাদিস আছে মান কুফিরা বিরুন আখিহি ওয়াকা ফিহি, যদি কোনো ব্যক্তি কোনো ভাইয়ের জন্য গর্ত করে ওনাকে সেখানে ফেলার জন্য, তার গর্ত সে নিজে পরে মরে। বলেন তার গর্ত কি সে কিভাবে বললো? মনে করছে আল্লাহ রসুলকে একটু আমার করে আনতে পারে, দেখি অসুস্থতার বান করছে, কিছু বান গায়ে জ্বর উঠছে, অসুস্থতা কমাচ্ছে, বুঝো নাই? তা আল্লাহ রসুল অভ্যাস ছিল কোনটা? একটু পাড়া প্রতিবেশীর খবর নিয়ে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। কাফের আর মুসলমান কি ভেদাভেদ ছিল না? ছিল? দুনিয়ার গরিব ভেদাভেদ ছিল না। আল্লাহ রসুল উম্মতের ফিকিরে কি করতেন? কিভাবে পথহারা মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া যায়। তখন গর্ত যে পুরে আবার এখানে ডাকে দিছে, কি করছে বলেন? কারণ যে গর্তটা আপনি চোখ দিয়ে দেখবেন, আপনি ওই গর্ত দিয়ে কখনো উপর দিয়ে যাবেন? সবাই জোরে কর না ভাই। আসলে মনে আমার বাসা বলে বোঝেন না, না কি সিটাঙ্গের ভাষা বলবো কিন্তু মোবাইলের ভাষায়? আচ্ছা, তাই এখানে ঢাকে দিয়েছে, দেখে ওখানে উপর একটা মাড়ি তাই হালকা হালকা দিয়ে একটা কোন রকম নরম জাতীয় জিনিস দিচ্ছে উপরে, যাতে পা দেওয়ার সাথে সাথে কি নিচে জায়গায়, বুঝলেন না? এখন আচ্ছা সমস্যা নেই, রাখেন। তাই দেখেন পরের দিন পরে আলহামদুলিল্লাহ টাকার জন্য রাখতেছে। দেখেন আল্লাহর পাগল যারা আর আল্লাহর জন্য পাগল, বুঝলেন নাই? দিতেছে, সুদ দিতে চাই, কিন্তু আমি এখন টাকার জন্য বলছি না। বলেন শুনেন, এখন গর্ত তো পুরা, এখানে তো ডাকে দিয়েছে, অসুস্থ পড়ে আছে, তা আল্লাহ রসুল তো দেখতে যাবো, বুঝলেন না? এখন আল্লাহ রসুল যাচ্ছে সাথে, আবার আছে রসুলের জন্য কে? আল্লাহ আছে। তো কে আছে? আবার আল্লাহর একটা কে আছে? বার্তা বাহক তো আছে, জিব্রাইল। কি আছে? বুঝলেন নাই? রাখে আল্লাহ মারে কে? বলেন রাখে আল্লাহ। দুশ্মন আগর কবিয়াস নেগাহবান কবি ধরাস। দুশ্মন যত শক্তিশালী হন না কেন, যিনি হেফাজত করে তিনি তো আরো শক্তিশালী। বলেন আরো। আর আল্লাহ তো আল্লাহ রসুল, আল্লাহ রসুল তো আল্লাহ দোস্ত, আল্লাহকে চায়নি কে কেন ফেলবে? দুনিয়ার মানুষ যতই চেষ্টা করো, আল্লাহ যদি না ফেলে কে ফেলতে পারবে ভাই? এখন রসুল যাচ্ছ দেখি, এটা তো বাঁকা তারা করে করছে, তো মানে রসুল ডাইরেক্ট সোজা চলে আসছে, বুঝলেন না? আল্লাহ তাড়াতাড়ি জিব্রাইল করেছে না, একটু বাঁকা হয়ে যান, একটু কি ওদিক দিয়ে ঘুরে যান, কি যান ঘুরে যান। তা আল্লাহ রসুল ঘুরে চলে গেছে, বুঝলেন নাই? চলে গিয়ে ওরা দেখে দেখে চলে গেল। আবার আবু জাহেল আবার এই রাস্তা যখন যাচ্ছে নিজেই আবার কি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর এখন ওনার যারা ভক্তবৃন্দ আছে, ওর অনুসারী যারা আছে, এরা রশি দিয়া মোটা রশি নিচে দিছে, বুঝলেন না? দিয়ে ওনাকে তুলতে চাই। রশি যত লম্বা দেন না করে এটা বাড়ি হয়ে যায়, কি হয়ে যায় বলেন? রশি যত লম্বা দেয় তত কি ছট। আবু জাহেল কিন্তু এইভাবে কি নিচ থেকে লক পাচ্ছে না। দেখেন আল্লাহ কাদের কুদরত দারে বরকামাল, কাদের কুদরত দারে বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হর চিজ पर কাদির है। ও মুসলমান জাতি ভালো মতো শুনে নাও, শুধু আবু জাহেলের বাহিনী আরো যতগুলো আছে সবাই যদি আসে চেষ্টা করে, আল্লাহ যদি রশিকে যদি লম্বা রশিকে যদি বাড়ি করে ফেলে, পৃথিবীর কেউ তোলার শক্তি নেই। দেখেন শত্রুকে অনেক সময় বিপদের মুহূর্তে কাজে লাগে, কি লাগে? দেখেন অনেক সময় শত্রুকে কি লাগে কাজে। সবাইকে শত্রু মনে করা ঠিক নয়, এটাও মনে রাখে মাথায়, বুঝলেন নাই? অনেক সময় শত্রু কি আছে কাজে লাগে, চেষ্টা করার পরও এখন আল্লাহ রাসূলকে খবর দিয়েছে, আরে দেখেন যার জন্য করছে তাকে লাগছে, বুঝলেন নাই?
উনি পড়ে নাই কিন্তু নিজেই পড়ে গেছে। এখন আল্লাহ রসুল আসিয়া শুধু হাত দিয়েছে, কি দিয়েছে বলেন? রশিও দেয় নাই, কি দিয়েছে বলেন? এইভাবে তুলে পেয়েছে সবাই। সুবহানাল্লাহ। ও নবী ও মেরহমত লকব পানে ওয়ালা মুরাদি গরিব কেবর লানে ওয়ালা मुसीबत में गरीबों के काम आने वाले वो अपने बराए का गम काने वाले। কেমন ধরে দেখছেন? মুসিবতের মধ্যে কার দুশ্মনের কাজ আসছে, বুঝলেন নাই? হাত দিতে দেরি, উঠতে গিয়ে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তাই দেখেন আপনি দুশ্মনী করতেছেন আর জন্য, বুঝলেন নাই? কিন্তু আপনাকে দেখাচ্ছে জান্নাতের পথ। কোন পথ? রসুল জান্নাতের পথ দেখাচ্ছে, এটাতে আসো, এটাতে আসো। তদ্রুপ আমাদেরকে ওয়াহাবি বলো, কাফের বলো, গুন্ডা বলো, ঠান্ডা বলো, সমস্যা নাই। কাফের বলো, ভাই আপনাদেরকে গালি দেবো না, বুঝলেন নাই? যা বলছে তা বলেন। আল্লাহ রসুলকে পাথর মেরেছে, বুঝলেন নাই? লেলে দিয়েছে, তাই নাই? এরপরে রসুল দিনের দাওয়াত দিয়েছে, এই গালি দিয়েছে কেন? সোয়ার মায়ের দাঁত পাড়ে মেরে বলছে নি? বলেন না ভাই, বলছে? বলেন নাই? রসুল আদর্শ এটা নয়। তাহলে আমরা হলাম ওই রসুলের উম্মত যে রসুল সবসময় ধৈর্য ধারণ করেছে। কি বুঝতে পারেন? এটাই আমাদের সিফত থাকতে হবে, ঠিক কিনা? এখন আমাদের এটা নাই, আসেনি বলেন? যার কারণে আমার চরিত্র আপনার চরিত্র দেখে মুসলমান কাফের হয়ে যাচ্ছে, নামাজে বেনামাজে হচ্ছে। হ্যাঁ, ওয়াজ শুনতে গিয়ে বিভিন্ন অহৌতুক কথা বলার কারণে মানুষ ওয়াজ মাহফিল থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা? কেন? আজকে আপনার আমার ভাষার কারণে, ব্যবহারের কারণে, বিভিন্ন বানানো ওয়াজ করার কারণে মানুষকে দিন থেকে দূরে যাচ্ছে, ঠিক কিনা ভাই? তাহলে দিনের দাওয়াত আল্লাহ রসুল কিভাবে দিয়েছে আর আমরা কি দিচ্ছি বলেন? তাহলে আমরা রসুলের তরিকাগুলো আমরা ফলো করি, তাহলে ইনশাল্লাহ আমাদের শান্তি সমাজে ফিরে আসবে, ঠিক কিনা? রসুলের তরিকাই শান্তি। আল্লাহর বিধান অনুযায়ী চললে শান্তি, কোরআন এবং সুন্নাহ মতে চললে শান্তি, এছাড়া কোনো কিছুতে শান্তি আসবে না। বলেন কোনো কি? ইসলাম হলো শান্তির ধর্ম। কিসের ধর্ম বলেন? ইসলাম শান্তির ধর্ম, অশান্তি ইসলামে নাই। মারামারি, কাড়াকাড়ি, ঝগড়া, বিবাদ, এক অপরের হতে অন্যায়, বেবিচার, জুলুম, এগুলো ইসলামে নেই। আছে ভাই বলেন? আসেনি? আছে? ইসলামে করেন। এগুলো হলো ইসলামী দল নাম দিয়ে ইসলামকে ব্যবহার করে এরা ইসলামের দুর্নাম করতে, ঠিক কিনা? কোনটা? ইসলাম উপরে ব্যবহার করে নিজের ভিতরে ইসলাম নাই, ঠিক কিনা? এইগুলাই চলতেছে। দেখুন খাঁটি যারা আল মুমিনু গিরুন কারিমুন, যারা আল্লাহ ওয়ালা দিনদার, এরা থাকবে নরম সরম, বুঝো নাই? নরম সরম মানে এটা না, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলবা, এখানে নরম থাকা যাবে না। বলেন নরম থাকা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেমন নরম ছিলেন আবার গরমও ছিলেন। কি ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন গরম ছিলেন আবার কি নরমও ছিলেন। কি ছিলেন? ওসমান ছিল নরম। বলেন ওসমান ছিল কি? নরম। আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি? রহমওয়ালা, কি ওয়ালা? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুশরিকদের জন্য রাসূল কঠোর ছিল। আবার কি ছিলেন? কঠোর ছিলেন। এই যে আজকে দেখেন ফিলিস্তিনে আলহামদুলিল্লাহ যে সমস্ত মুসলমানরা রয়েছে, এত যুদ্ধের পরেও এরা কিন্তু পিছপা হটতেছে না। হটতেছে? আল্লাহ সূরা বনী ইসরাঈল বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কেন ছাড়তেছে না? এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। কি কিবলা বলেন? সবাই বলেন মসজিদ আকসা কি? এটা চতুর্দিকে বরকত আর বরকত, বরকত আর বরকত, যা এখানে ছাড়তেছে না। যতদিন পর্যন্ত যুদ্ধ চলবে, ফিলিস্তিন বিজয় হবে না, ততদিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমান ওদের কাছে মাথা নত করবে না। সবাই সুবহানাল্লাহ। কি করবে না? এটা বাংলাদেশের মুসলমান না, গুলি একটা মারলে সবাই মসজিদ ছাড়ে চলে যাবে, বুঝলেন নাই? এটা মনে করিয়েন না, বুঝলেন নাই? এদের চতুর্দিকে বরকত, আল্লাহ কোরআনের কথা। কার? চতুর্দিকে বরকত। তো যেখানে বরকত হয় এখানে আবার অভাব কিসের? বলেন অভাব? এদের ঈমান মজবুত। তাহলে ভাই বলতে চেয়েছিলাম আজকে কাফের মুশরিক বেদিন শক্তি কেন পাচ্ছে? আপনার আমার কারণে। কার কারণে? আল মুসলিম আখুল মুসলিম,
মুসলমান ভাই, ইরিস্তাকা আইনুহু ইরিস্তাকা রাসুহু ইরিস্তাকা রাসুহু ইরিস্তাকা কুল্লুহু। যেমন নাকি আমাদের কারো যদি এখানে চুল ব্যথা হয়, মাথা ব্যথা হয়, মাথা ব্যথা হলে পুরা শরীর ব্যথা, বল তুমি শুয়ে আছো কেন, বলে মাথা ব্যথা করে, তো মাথা না শুয়ে থাকবে, আপনাকে শুয়ে আছে বলেন, মাথাটা হাত দিয়ে রাখেন, শুয়ে আছেন কেন? তাহলে মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য কিসের মতো? নিজের মাথার মতো। কিসের মতো? ইরিস্তাকা আইনুহু সুগুজে ব্যথা, ইরিস্তাকা রাসুহু মাথা ব্যথা করবে, ইরিস্তাকা রাসুহু ইরিস্তাকা কুল্লুহু। এখন আমাদের এটা নাই, কি বলে ওয়াহাবি, কি বলে সুন্নি, কি বলে এই, কি বলে সেই। ও ভাই, ওয়াহাবি সুন্নি কি আবার? আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আহলে সুন্নাতে, এটা বলে বুঝেননি? আহলে সুন্নাত ওয়াল জামাত মানে, আহাল মানে ওয়ালা, সুন্নাত মানে সুন্নাত, জামাত মানে জামাত দল। তাহলে আমরা সুন্নাত ওয়ালা জামাত। বলেন সুন্নাত ওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা মানে আমরা সবাই নবীর জামাত। কার? আমাদের একজন কি নবী? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের রব হলো আল্লাহ। কে? এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলে হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝিনি, আরো বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, এদের মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাতে বরকত থাকবে। কি রাখবে? কোন না? তো আহলে সুন্নাত ওয়াল জামাত এরা কি নামাজ পড়বে না? বলেন কোরআন পড়বে না? মসজিদে যাবে না? দান করবে না? মসজিদ যদি কোনো সমস্যা হয় রক্ষা করবে না? তাহলে এইটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীওয়ালা জামাত। কার? জিজ্ঞেস করেন, যত বড় দল আছে প্রশ্ন করবেন আজকে কি, বলে আব্দুল্লাহ বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে এরা, আবার বল নবীওয়ালা তরিকা। এটাই হলো মেইন। এখানে ওয়াহাবি সুন্নি নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই হতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবার একটা রাস্তা। কয়টা রাস্তা? বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো সূরা ফাতিহা যায় একটা রাস্তা বড় কেন? ওই সময় পড়ে যে নামাজে, বুঝেন না ভাই? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই আমিন। তাহলে আমরা আজকে থেকে যারা এখানে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের মাধ্যমে যারা কোনো মাসে পর্যন্ত কষ্ট না পায়। কি বলেন? নবীর তরিকা আমরা ধরবো, শান্তি আসবে। কোনো বিচার লাগবে না, সমাজে বোর্ডের লাগবে না, টানা লাগবে না, কোর্ট লাগবে না, কিছু লাগবে না। আপনার আমার মেইন হলো আমার আদালত, আমার বিভাগ। কোনটা? বুঝলেন নাই? আমার বিভাগে কাজ করি, হয়তো আবেগ আমার বিভাগে, কিসে হয়তো আমি আবেগ করছি, আবেগ না, বুঝলেন নাই? আবেগ বলা হবে না, আবেগ করলো জেল কাটতে হবে, বুঝলেন নাই? শ্বশুরকে মারবে, বস্তা ধরবা, বুঝলেন নাই? আপনার দেখছেন তো, তাই না? যদি আল্লাহ আমি তো আবেগ করছি, বিভাগে নয়, আল্লাহকে মাফ করবে নাকি? দুনিয়া মাফ করবে, আল্লাহ কিভাবে করবে? এই জন্য ইসলাম হুঁশ কা নাম হ্যাঁ, জোশ কা নাম ইসলাম নেই হ্যাঁ। ইসলাম হলো হুঁশের নাম। কিসের নাম? তার নবীওয়ালা তরিকা ধরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন পড়বো, জিকির করবো। অযথা কাউকে আমরা কারো গায়ে হাত তুলবো না। বলেন অযথা তুলবেন তো না, এই জন্য বলতেছে না, অযথা তুলবেন। আচ্ছা তুলেন, সমস্যা নেই। আজজুল হুজুরুমাত ইয়াউমাল কিয়ামা, কিন্তু দুনিয়াতে করেন, সমস্যা নাই। পরকালে সান নাই, পরকালে কি নাই? বুঝলেন? পরকালে সান নাই। শুধু মানুষ না, একটা গরু বলে কি দিছে, সিংওয়ালা গরু, সিং ছাড়া গরু মারছে, বলে কেন মারছে? বলে আমার সিং আছে, দূর আছে নি, বুঝলেন নাই? ওইটাকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবে। কি করবে? বলে তোমার দুনিয়াতে মারছো তো, তুমিও মারো। ওই সিং যেটা ছিল এটাকে সিং দিবে না, যেটা সিং ছিল না ওটা সিং দিয়ে বলবো মার। আবার এবার বলবো তোরা বা যা মারে হয়ে যা, কি হয়ে যা, তোর তো কোনো হাসন নাই, বিচার কিছু জানাব নাই জায়গা, কিন্তু আমাদেরকে সার দিবে না। কি দিবে না? মারতেও দিবে না, বুঝলেন নাই? বলে এখানে মারছিস, মার না, এটা না, বলে দে সোয়াব। কি দিবে? সোয়াব করে নিয়ে যাবে। কিনে ভাই টাকাকেই ফেসেন, আর দিচ্ছেন না, বুঝলেন নাই? আপনার সোয়াব করে নিয়ে যাবে। আপনি ওই সোয়াব গুলা খালি হয়েছেন, জাহান্নামে যাবেন, ওই ওতে সোয়াব নিয়ে পাইছে যাবে জান্নাতে, বুঝলেন নাই? তাহলে মারেন, সমস্যা নাই, খান, মারা নাই। যদি পরকালের প্রতি বিশ্বাস থাকে, জান্নাতে যদি চাই, তাহলে আমাকে আমি নিজে পাহারা দেই। কারে বলেন? পাহারা কারো লাগবে না, নিজেকে নিজে পাহারা দেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ঠিক কি না? আল্লাহ সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পড়েছি সেই সুন্নাত মুআক্কাদা আদায় করে নিই।